মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই সকাল 9টার মতন, আর আমি, বাবু আর মা তিনজনে মিলে এখন যাচ্ছি এখন বাজারের দিকে। আর এই দেখো বাবুর অবস্থা দেখো। আর কালকে রাত্রেবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্য আমাদের এখানে আবার ঝড় বৃষ্টি হলে কারেন্ট আবার চলে যায়। কালকে সারা রাত কারেন্ট ছিল না। মা মা বাবু আকাশে কি হয়েছে বাবু? দুম দুম আকাশে দুম আকাশে হচ্ছিল। এই যে মা যাচ্ছে হচ্ছে সামনে। বাবু ময়নাকে ডাকো তো, ওটা ময়না। মা সামনে যাচ্ছে। আর আজকের গাছগুলো দেখো, গাছগুলো যেন বৃষ্টি হয়ে যেন একটুখানি স্বস্তি পেয়েছে। ভাই কি করছে দেখ। এই যাবো ওঠ, ওর রাস্তা থেকে ওঠ, রাস্তা থেকে ওঠ, চলায় আয়, চলায় আয়, চলায় চ, ঘরে ঢোক। আমরা চলে এলাম এখন হচ্ছে বাজারে। আর এই যে এখানে হচ্ছে পুরো এটা পাইকারি মার্কেট, তাই জন্য হচ্ছে পুরো বাজারে দেখতে পাচ্ছ সব সময় ভিড়। আর আকাশটাও পুরো মেঘ করে আছে, এক্ষুনি বৃষ্টি না আসে। প্রথমে চলে এলাম হচ্ছে মাছের বাজারে। কালকে যেহেতু মাছ নেওয়া হয়নি, মাছ নিতে পারিনি, তাই জন্য হচ্ছে বাবুর কালকে মাছ দেওয়া হয়নি। আর ও মাছটা খেতে একটু বেশি পছন্দ করে, তাই জন্য আজকে চলে এলাম হচ্ছে মাছের বাজারে। আর এই যে সব যেমন্ত মাছ, আর চালানি মাছটা যেগুলো হচ্ছে চালানি মাছ থাকে, ওই মাছটা হচ্ছে ওকে দিই না, ওগুলো না খাওয়াটাই হচ্ছে বেটার। আর এই যে ওখান থেকে যেমন্ত মাছ আছে, এখান থেকে এই মাছটা হচ্ছে নিয়ে নেব, নিয়ে চলে যাব হচ্ছে সবজি বাজারে, কারণ বাড়িতে একটাও হচ্ছে সবজি টবজি কিচ্ছুই নেই, তাই জন্য নিয়ে কিছু সবজি নিতে হবে। আর কি বলো তো, বাড়ির একটা মাত্র সন্তান হওয়া যেমনই হচ্ছে সুখের, তেমনই হচ্ছে অনেকটা দায়িত্ব থাকে। যে দায়িত্ব পালন করে, আর যে মনে করে যে আমার দায়িত্ব করার মতন কিছু নেই, তাই জন্যে সে গা ঝাড়া দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই জিনিসটা না আমি করতে পারি না, আমি কখনোই করতে পারি না। তাছাড়াও কি বলো তো, বাবা মার প্রতি অবশ্যই একটা দায়িত্ব কর্তব্য অবশ্যই থাকে। হ্যাঁ, কারণ এটাই হচ্ছে আমাদের জীবন, যে বাবা মা ছোটো থেকে আমাদেরকে আমাদের যে দায়িত্বটা করে এসেছে, ছোটো জেলা যে দায়িত্বটা, আমাদেরও তো একটা দায়িত্ব থাকে যে বাবা মার প্রতি, সেটা অবশ্যই। কিন্তু কি বলো তো, তোমরা হয়তো মনে করো যে আমি বাবা মার এখানে থাকি, তাহলে বাবা মার ওপর দায়িত্বটা পালন করছি, যেটা শ্বশুর শাশুড়ির ওপর করি না। হ্যাঁ, করি না, করতাম একটা সময়, অবশ্যই বাবা মার সেই জায়গাটা দিয়েছিলাম, কিন্তু তারা সেই জায়গাটা আমার রাখতে পারেনি, তাদের কাছ থেকে সেই ব্যবহারটা আমি পাইনি, তাই জন্য সেখান থেকে সরে এসেছি। যাই হোক, অনেক কথা বললাম। আর বাজারের থেকে চলে এসেছি বাড়ি, আর এখান থেকে নিয়ে এসেছি হচ্ছে পরোটা আর ঘুগনি। আর এখানে এই দেখো ছেলে আমার কতটা বড় হয়ে গেল দেখো, চোখের সামনে দেখতে দেখতে মাঝে মাঝে ভাবি যে দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। একা একাই খেতে শুরু করে দিয়েছে, ও কাউকেই হচ্ছে আজকাল খাওয়াতে দেয় না। আর আমিও টিফিন করে নিলাম, করে নিয়ে এখন বসে পড়লাম হচ্ছে কাজে, যে কাজটা আমাকে করতেই হবে, না ভালো লাগলেও এটা আমাকে করতে হবে। আর একটু আগে পার্সেল এলো, এই যে নিয়েছে, দেখতেই পাচ্ছ হচ্ছে একটা বেবি সেফটি লক। এই লকটা নেবার হচ্ছে একটাই কারণ, হচ্ছে আমাদের ফ্রিজটার জন্যে। এই ফ্রিজটা আমি পুরানো কিনে দিয়েছিলাম বাবাকে, আর তখন এর লক ছিল না। আর বাবু বারবার হচ্ছে এই ফ্রিজের লকটা খুলে ফেলছে, তাই জন্য যে বেবি সেফটি লকটা হচ্ছে নিলাম, তাই অনেকটাও সেভ হলো। আর এখন বাজে হচ্ছে প্রায় ওই 12:30টার মতন। এখন আমরা হচ্ছে করব এখন লাঞ্চ, মানে দুপুরের খাবারটা করব। আজকের কি রান্না হয়েছে দেখো, আজকের আলু পোস্ত হয়েছে, ঝিঙে আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা আর আমের চাটনি। আর বাবুর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও এখানে এই যে বসে আছে মেশিনটা চালাবে, এদিক থেকে চালাতে পারছে না, এবার ওদিক থেকে গিয়ে উঠবে। আর এই মহারাজ দেখো চাবি নিয়েছে, চাবি নিয়ে কোথায় যায় দেখো, এই দেখো ওই যে তালাটা লাগানো আছে, ও দেখে যে আমি বা মা দুজনে মিলে হচ্ছে তালায় চাবিটা লাগাই, তা ও চাবিটা লাগাতে পারে কি আমি সেটাই হচ্ছে দেখছি যে চাবিটা কিভাবে লাগাতে হয়। এই দেখো একটা চাবি নিল ফার্স্টে, মানে একটা চাবি নিয়ে নিচ্ছে, চাবির যে ব্রাঞ্চটা আছে ওর থেকে একটা চাবি নিচ্ছে, ওই দেখো
বিশ্ব পাকা হয়ে গেছে, মানে এই যে কদিন আগে জন্মালো আর এখনই হচ্ছে বিশ্ব পাকা হয়ে গেছে। তারপরে চলো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে হচ্ছে বিকেলবেলা দেখা হচ্ছে। আর আলু পোস্ত হচ্ছে আমার ফেভারিট খাবার, তাই জন্য আজকের ভাবলাম একটু আলু পোস্তই খাওয়া যাক। এখন বাজে হচ্ছে প্রায় 7টার, এতক্ষণ হচ্ছে আমরা ঘুমিয়েই পড়েছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। 7টা না, সরি 5:30 কি 6টা এরকম বাজে। মা গেছিলো হচ্ছে বাজারে, বাজারে বলতে আমাদের ওই কিছু টুকিটাকি জিনিসপত্র শেষ হয়েছিল, সকালে আনা হয়নি, সেটার জন্যে গেছিলো। আর বাবু এই যে মহারাজ আজকে সবে ঘুম থেকে উঠলো, উঠে এখন ভোম্বল হয়ে বসে আছে। আর আমি এখানে এতক্ষণ করছিলাম হচ্ছে কাজ করছিলাম। আর এই এখন বাজে হচ্ছে প্রায় ওই 9:30, আর ওর খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট। আর মহারাজের ঘুমানোটা দেখতে পাচ্ছ কিরমভাবে গিয়েছে শুলো। ওকে আমি মানে মানে ঘুমানোর জন্য নিয়ে এলাম, আর ও এসে এইরকম করে শুয়ে আছে। তারপরে চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার বাবুর পাশে থেকো, আর আমাদের এগিয়ে যেতে একটু হেল্প করো। চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট, টাটা। আর এই মহারাজকে এখন আমাকে যুদ্ধ করে ঘুম পাড়াতে হবে, যেহেতু ও হচ্ছে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য আজকের এই ঘুম পাড়ানোটা খুবই হচ্ছে। আর এই দেখো সবাইকে আবার টাটা করছে, এই দেখো টাটা। খুব পাকা হয়ে গেছে বুঝলো, তার ওকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হতে পারে, যেন একটা মানে কি বলো তো, যে মনের দিক থেকে যেন একটা ভালো ওকে মানুষ করে তুলতে পারি, এটাই হচ্ছে আমার সব থেকে ফার্স্ট প্রায়োরিটি আছে, যে ও একটা ভালো যাতে মানুষ হোক। তারপরে চলো আজকের এখানের মতো টাটা।